আপনাদেরকে আজকে একটা গল্প শুনি। নয়ন চন্দ্র নামে একটা লোক বসবাস করতো ছোট্ট একটা শহরে। সে সাধারণভাবে একটা সিম্পল সাধারণ জীবনযাপন করতো। তার প্রায়োরিটি বলতে গেলে বাবা মা, স্ত্রী, সন্তান এসবই ছিল। তো সে সাধারণভাবে জীবনযাপন করা পছন্দ করতো আর কি। তার ইভেন একটা আজকালকার যুগে স্মার্টফোন যে ব্যবহার করে সবাই, ওই একটা স্মার্টফোনও ছিল না। সে সাধারণ বা একটা ক্লাসিক জীবনযাপন করতো আর কি। তো ওই জায়গাতে তার গার্মেন্টস এর জন্য যে পোস্টটা ছিল, ওইখান থেকে উপর ধাপে যাওয়ার জন্য একটা প্রমোশনের প্রয়োজন ছিল, যেটার জন্য এক্সামের প্রয়োজন হচ্ছিল। তো সেই সাথে মনে করেন আরো কয়েকটা মুসলিম লোক, 4-5 জন মুসলিম লোক, তো তার সাথে সেম এক্সামটা দেওয়ার জন্য ট্রাই করতেছিল। লাইফের একটু উপরে ধাপে ওঠার কথা আসে, আপনি একটা জবের ক্ষেত্রে বা লাইফের একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যে জায়গাতেই থাকেন না কেন, ওই জায়গা থেকে যদি একটু আগে ধাপে যাওয়া যাইতে পারে, তাহলে প্রত্যেকটা মানুষই হয়তো ওই আগের ধাপটা বেছে নেওয়ার ট্রাই করে। তারপরে ওই এক্সামটা দেওয়ার পর হঠাৎ করে তার নামে কলঙ্ক ছড়িয়ে পড়ে তার গার্মেন্টস এর মধ্যে, যে এই লোকটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করতেছে। মানে কটূক্তি করতেছে না, কটূক্তি করে দিছে। তার ফলে কি হয়, ওই গার্মেন্টস এর মধ্যে না, যে মুসলমান যারা ছিল তাদের মধ্যে একটা কানাকানি শুরু হয়ে যায়, যে হ্যাঁ এই লোকটা হচ্ছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে কথা বলছে, তো একে ধরো, একে ধরে মারো, এটা করো, এটা করো, পুলিশের হাতে উঠায় দাও। তো এটা হয় কি, এটা এটা যে কথাটা থাকে, এটা মানে একটা মানুষের মুখে মুখে যেটা যায় আর কি। তো বলে না, হুজুগে বাঙালি বলে যেটাকে আর কি। তো হুজুগে বাঙালির মতো না, এটা বাঙালি মুসলমান সম্প্রদায়ের যারা আমরা ছিল আর কি ওই জায়গাতে। তো ওই জায়গার মধ্যে না, ওই ছোট একটা শহরের মধ্যে প্রচুর ভাবে ছড়ায় পড়ে। তো আশেপাশে যারা মুসলিম সম্প্রদায়ের লোক আছে, ওদের সবাইকে বলে। কিন্তু এটার কোনো প্রুফ ছিল না কিন্তু, যে এই লোকটা যে বলছে এই কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করছে, এটার কোনো প্রুফ ছিল না, বা হচ্ছে ওইভাবে কেউ জানেও না, বা ওইভাবে কেউ প্রমাণও পায়নি। সবাই ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। দেন পুলিশ কি করে, পুলিশ দেখে যে বাহির সাইডে এত আউটরিচ হচ্ছে, যে হচ্ছে ওই লোকটাকে পুনরায় ওই ব্যক্তিদের হাতে আবার তুলে দেওয়া হয়, যারা ওদেরকে মেরে পাঠিয়ে দিছে। তারপরে এতটা আউটরিচ হয়, মানুষের কানে কানে শুনতে শুনতে এমন হয়ে গেছে মানুষের, যে হচ্ছে হ্যাঁ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করছে, আমরা কিভাবে ছেড়ে দেবো, এটা ওইটা। তারপর আউটরিচটা সামাতে না পেরে হয়তোবা পুলিশটা ওই লোকটাকে আবার ওনাদের হাতে ব্যাক করে দেয়। তো ওই লোকেরা কি করে, ওনাকে মারতে মারতে মেরে ফেলে দেয়, লিটারালি জাস্ট মেরে ফেলে দেয়। দেন ওই লোকটাকে একটা পর্যায়ে যে একটা জায়গাতে গিয়ে মেরে ফেলা দেওয়ার পরও গলার মধ্যে দড়ি লাগায়া পুরায় দেয়। সিমিলার গল্পের কথা মনে পড়তেছে, তাই তো? মনে পড়ারই কথা। আসলে হিউম্যানিটি লস ওই জায়গাতেই করে যায় যখন আপনি এইরকম একটা কাজ করেন। আমাদের দেশে যে রিসেন্ট একটা ঘটনা হয়েছে দীপু দাসের সাথে, তো সেম এমনটাই তো হয়েছে, তাই না? এই জায়গাটা আমরা কি করতে পারতাম, বেশিরভাগ হইলে কি হইতে পারতাম? আমরা কি আদৌ জানতাম যে দীপু দাস ওই রকম কিছু করছে কি করে নাই? ওই রকম কোনো প্রুফই পায় নাই পুলিশ অলরেডি, বা হচ্ছে এখন পর্যন্ত তো কোনো প্রুফই পায় নাই পুলিশ, যে হচ্ছে দীপু দাস এরকম করে অবমাননা করছিল যার জন্য এটা হয়েছে। আসলে বাংলাদেশে হয় কি, ফেথ ইজ মোর ভ্যালুয়েবল দেন লজিক। যে আমরা একটা কোনো জিনিসে আছে, ওইটাকে আমরা লজিক্যালি না থিঙ্কিং করে আমরা ফেথের উপরে ডিসাইড করার জন্য ছেড়ে দিই, যে ফেথ আছে আমাদের, আস্থা আছে আমার উপরে, না এই লোকটা বলছে, এই লোকটা হয়তো ঠিকই বলছে। ওই জায়গাতে যদি আপনি সাধারণভাবে মাথার একটু ব্রেন লাগায় চিন্তা করতেন যে এই কাজটা কি আদৌ এই লোকটা করছে কিনা, আর সর্বোচ্চ যদি অবমাননা করেও থাকো, তাহলে আমরা কি করতে পারতাম? আমরা করতে পারতাম ওই লোকটাকে আমরা বয়কট করতে পারতাম, আমরা ওনাকে আমরা সর্বোচ্চ গেলে দেশ থেকে বের করে দিতে পারতাম। এর থেকে বেশি আমরা কি করতে পারি? উনিও তো আল্লাহরই একটা সৃষ্টি ছিল, আল্লাহই তো সৃষ্টি করতো, মানে সৃষ্টি করছে আর কি, মানে আমাদের আল্লাহ তাআলাই তো সৃষ্টি করছে ওনাকে। তো আমরা সর্বোচ্চ গেলে কি করতে পারতাম? অবমাননা করছে থেকে ওনাকে এখন আমাদের মেরে ফেলে দিতে হবে? এবং যদি মেরেও ফেলে দেওয়া হয়, তারপর মেরে ফেলে দেওয়ার পরও এভাবে একটা মানুষকে মারা, হিউম্যানিটি জাস্ট লিটল লস দেয়ার। আর যারা এদেরকে মারছে, আমার তো মনে হয় না যে এই পাবলিক গুলো জীবনে ওই শুক্রবারের নামাজটা ছাড়া কোনোদিন হয়তো বা নামাজ পড়তে যায়, বা আলাদা অন্য কোনো কিছু কিছু পালন করে বলতে তো মনে হয় না। ইসলামিক যে রুলস রেগুলেশন যেগুলো আছে আর কি, আল্লাহ তাআলা সবই সৃষ্টি। তো আল্লাহ তাআলা মানুষ যখন সৃষ্টি, যদি ভুলেও হয়ে থাকে ওই লোকটাকে
ওই লোকটাকে আমরা বয়কট করতে পারতাম, ওই লোকটাকে আমরা দেশ ছাড়া করতে পারতাম, বা আলাদা অন্য কোনো কিছু করতে পারতাম। আর বাংলাদেশের কনস্পিরিটি ইসলামিক অনুযায়ী শুনতে শুনতে মানুষ এতটা পাগল বা মানে আউটরেজ হয়ে গেছে এই জিনিসটাকে নিয়ে, যে না আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে বলতে পারে এটা ওইটা। এইদিকে যা দেখবেন অনৈতিকতার নামে অন্য কোনো কিছু চলতেছে, খুন খারাপা চুরি চামারি ওই সবার জীবনে লেগে আছে, ওই সব কোনো কিছু পাপ না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আমরা যাব এটাকে প্রোটেক্ট করার জন্য। আমাদের দেশের আস্থাটা এমন জায়গায় টেক প্লেস করে, আমরা যদি ধর্ম নিয়ে কখনো কথা বলতে যাই, তাহলে আমরা যদি ধর্মের কোনো জিনিস নিয়ে কখনো প্রশ্ন করি, তাহলে আমাদেরকে বলে দেওয়া হয় না তুমি দোষী, তোমার মধ্যে দোষ আছে, তুমি ধর্ম নিয়ে কেন কথা বলতেছো, তোমার মধ্যে খোট আছে, তোমার মধ্যে নৈতিকতার অভাব আছে। ইভেনচুয়ালি তারাই সেম পাবলিক গুলো কি টাইপের কাজ করে, আপনারা তো আশেপাশে জাস্ট দেখতেছেন যে কি টাইপের কাজ হইতেছে। আগে যে জায়গাতে হয়তো বা দেশে এমনিতে সাধারণভাবে নাচা হইতো, সাধারণ ড্রেস আপে নাচা হইতো, একটা পার্টি আছে তারা আসার পর হয়তো বোরকা পরে নাচাবে। আমি চাইলেই অনেক কিছু চেঞ্জ করতে পারবো না, বাট আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে প্রত্যেকটা জিনিসকে দেখার। তো আমি চাইবো না বাঙালি মুসলমান যারা আছে, মুসলমান ব্যক্তি আছে, তারা অন্তত মানে হিন্দুদের জন্য লাইফটাকে কঠিন করে দিয়ে না। বাংলাদেশে ইন্ডিয়াতে যেটা হয় হয় আমাদের মুসলমান ভাইদের অনেক প্রকারের কষ্ট হয়, ওনা অনেক সাফার করে আর কি। ইভেন্চুয়ালি মানুষ তারাও এরকম কোনো মেন্টালিটি বা হচ্ছে আলাদা অন্য ধর্মেরকে সেন্টিমেন্টকে হার্ট করবে বা হচ্ছে অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করবে এমন পাবলিক নেই। আমারও কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারাও হিন্দু আছে, তো ওদের মেন্টালিটি কখনোই এরকম না। আমি যতটুকু জানি বা হচ্ছে বুঝি তাদের মেন্টালিটি এইরকম না। ওটাও করা যাবে না। ফেথরে আমরা একদম আকাশে উঠায় রাখছি এবং লজিকরে একদম বটমে, একদম নিচে মাটিতে গ্রাউন্ডে। আর এটাও করা যাবে না যে হচ্ছে ফেথরে আমরা একদম মাটির সাথে মিশাই দিছি এবং লজিকরে আকাশের উপরে উঠায় রাখছি। দুইটাকে ব্যালেন্স করে চলতে হয়। আমাদের ধর্ম আস্থা আমাদের নিজের কাছে, আমাদের নিজেদের স্বাবলম্বী হতে হবে এবং আমাদের প্রচার করে যাইতে হবে ভালোভাবে সুন্দর। আল্লাহ যেভাবে বলছে আমাদেরকে প্রচার করার জন্য ওইভাবে প্রচার করে যেতে হবে। আর লজিক জিনিসটাকে আমরা জীবনের জন্য অ্যাপ্লাই করে রাখি, হিউম্যানিটি বজায় রাখি, সুন্দরভাবে জীবনযাপন করি। এর থেকে বেশি কিছু একটা সাধারণ মানুষের কোনো আশা থাকে না, একটা সুন্দর জীবনযাপন করা, জাস্ট এইটুকুই। আর কোনো কিছু তেমন বলারও নেই। এই ভিডিওটা জাস্ট বেসিক্যালি ছিলই এই জন্য যে মানুষ যাতে নেগেটিভ পথে না যায় এবং ভালো একটা সিভিক সেন্স রাখে মানুষের মধ্যে। এইভাবে ব্রুটালিটির কোনো প্রয়োজন নেই। সো মাই নেম ইজ রায়ান কাদির, ইউ আর ওয়াচিং RK Critic Zone, and we'll meet again.